দেখো আজকের ক্লাস আমরা সামান্তরিকের ধর্ম যে অধ্যায়টা তোমাদের আছে সেই অধ্যায় থেকে উপপাদ্য 16 আজকে আমরা এই ক্লাসে করব। আর এইটা তোমাদের দেখবে বইতে 83 পেজে আছে। তাহলে প্রথমে আগে আমি উপপাদ্যটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তারপর এই উপপাদ্যটা কিভাবে লিখতে হয় সেইটাও আমি বলে দেবো। তখন দেখবে উপপাদ্যটা তোমাদের কাছে খুব সহজ লাগবে। তাহলে প্রথমে আগে স্টেটমেন্টটা পড়ো, কি বলেছে। কোন চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তাহলে কি বলতে চাইছে, বলেছে কোন চতুর্ভুজের যদি বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হয় তখন সেই চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে। এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমে আমরা একটা ছবি আঁকি, ঠিক আছে? আগে একটু ভালো করে বুঝে নাও। আমরা একটা ছবি আঁকছি, এই ছবিটার আমরা নাম দিয়ে দিচ্ছি, এটা এ, এটা বি, এটা সি আর এটা হচ্ছে ডি। তাহলে প্রথমে আমরা কি করছি, একটা চতুর্ভুজ এ বি সি ডি নিয়ে নিয়েছি। বলেছে চতুর্ভুজটার বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হলে, তাহলে বিপরীত বাহু কে কে? দেখো এ বির বিপরীত দিকে আছে ডিসি, তাহলে এ বি সমান ডিসি, বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান। আবার এডি সমান বিসি, এডি সমান বিসি, এইটা আমাদের বলে দেওয়া আছে। এবিসিডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান আমাদের বলে দেওয়া আছে। আমরা দেখাবো এই চতুর্ভুজটা একটা সামান্তরিক। মানে এখানে আমাদের কি দেখাতে হবে বলতো, আমরা যদি দেখিয়ে দিতে পারি এই বাহুর সঙ্গে এই বাহু, এই দুটা বাহু সমান্তরাল, আবার এই দুটা বাহু সমান্তরাল, তাহলেই আমরা বলতে পারবো এই চতুর্ভুজটা একটা সামান্তরিক। তাহলে আমাদের মূল কাজ হবে কি, এইটা সমান্তরাল এইটা, আবার এইটা সমান্তরাল এটা দেখানো। তাহলে তার জন্য আমাদের কিন্তু একটা অঙ্কন করতে হবে। এখানে অঙ্কনটা আমরা কি করব, এই যে বিডি যোগ করে দাও। বিডি যোগ করে দিতেই দেখো দুটা ত্রিভুজ কিন্তু উৎপন্ন হয়ে গেছে। এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। একটা ত্রিভুজের নাম এবিডি ও আরেকটা ত্রিভুজের নাম বিসিডি, দুটা ত্রিভুজ। এই দুটা ত্রিভুজকে আমরা শুধু সর্বসম দেখাবো। তাহলে সর্বসম দেখানোর জন্য তিনটা শর্ত আমাদের দরকার হবে। তুমি তিনটা শর্ত কোথা থেকে পাবে দেখে নাও। আমাদের প্রথমেই কি বলা ছিল, এবি সমান ডিসি। আমাদের কিন্তু প্রশ্নেই বলা ছিল এই যে এবি সমান ডিসি। তাহলে এই ত্রিভুজের এই বাহু এই ত্রিভুজের এই বাহুর সঙ্গে সমান। প্রথম শর্ত আমরা পেয়ে যাচ্ছি এবি সমান ডিসি, ঠিক আছে? এটা আমাদের প্রশ্নে বলাই ছিল। নেক্সট দেখো এডির সঙ্গে বিসিটা সমান। এই ত্রিভুজের এই যে এডি, এই ত্রিভুজের বিসির সঙ্গে সমান। তাহলে এডি সমান বিসি, দুটা শর্ত আমরা পেয়ে গেছি। আরেকটা আমাদের দরকার, বিডিটা সাধারণ বাহু, মানে এই দুটা ত্রিভুজের দেখো কমন বিডি। তাহলে বিডি সাধারণ বাহু, ঠিক আছে? তাহলে এই যে তিনটা শর্ত আমরা পেয়ে গেছি, এইটাও দেখো সাইড, এইটাও সাইড, এইটাও সাইড, তিনটাই সাইড। মানে আমরা বলতে পারবো অতএব ত্রিভুজ এবিডি সর্বসম ত্রিভুজ বিসিডি। কি জন্য হচ্ছে, সাইড 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 সর্বসমতা অনুসারে। এটা আমরা সাইডে লিখবো যখন উপপাদ্যটা লিখে লিখে করব, ঠিক আছে? সর্বসম হয়ে যা মানে আমরা বলতে পারবো এই কোণের সঙ্গে এই কোণটা সমান। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, কোণটার নাম কি, এ ডিবি বা বিডিএ, যা খুশি লিখো। এ ডিবি সমান এই কোণটার নাম কি, ডিবিসি। ডিবিসি সর্বসম ত্রিভুজের
অনুরূপ কোণ। লক্ষ্য করো এই কোণের সঙ্গে এই কোণটা সমান, অনেকেই বুঝতে পারোনি যে কি জন্য আমরা সমান বলছি। তুমি দেখো এই বাহুর সঙ্গে এই বাহুটা আমরা সমান কিন্তু এখানে লিখে রেখেছি। এই বাহুর সঙ্গে এই বাহুটা তো সমান, এই যে এবির সঙ্গে ডিসি সমান। তাহলে এবির বিপরীতে যে কোণটা আছে দেখো, এবির বিপরীতে এই কোণ, আর ডিসির বিপরীত দিকে দেখো এই কোণটা আছে, ওই জন্য এই দুটা কোণ সমান হবে। বোঝা গেল? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ কি জন্য এখানে সমান হচ্ছে, এইটার বিপরীতে যে কোণ আছে এইটার বিপরীতে এই যে কোণটা, দুটা সমান আমরা বলতে পারছি। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এডি আর এই যে বিসি, এই বিডিটা দেখো তাদের ছেদ করায়, বিডিটাই যে ছেদ করেছে, তো এই যে এডি আর বিসি কে দেখো বিডি ছেদ করেছে, তখন তো এই দুটা কোণ সমান হচ্ছে, এই কোণের সঙ্গে এই কোণ সমান। তাহলে এই দুটা কোণকে আমরা কি বলতে পারি, একান্তর কোণ। দেখো এই যে ছেদকের বিপরীতে আছে দুটা কোণ, তারা সমান হয়েছে, তাহলে এই দুটো একান্তর কোণ। আর একান্তর কোণ হয়ে যাওয়া মানেই এইটার সঙ্গে এইটা সমান্তরাল আমরা বলতে পারবো, মানে এডির সঙ্গে আমরা বিসিটা সমান্তরাল বলতে পারছি। ঠিক আছে, একান্তর কোণ হয়ে যাচ্ছে, ওই জন্য আমরা বলতে পারছি কি এডি সমান্তরাল বিসি। তাহলে একটা আমরা দেখে দিয়েছি, এডির সঙ্গে বিসিটা সমান্তরাল। একই রকম ভাবে তুমি বলবে এই কোণের সঙ্গে এই কোণটা সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এই যে এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে। সেখানেও তুমি দেখো এই যে এবি আর ডিসি, বিডিটা ছেদ করেছে, ওই জন্য এই কোণের সঙ্গে এই কোণটা সমান হয়েছে। তাহলে এই দুটা কোণ একান্তর কোণ, আর একান্তর কোণ হয়ে যা মানে এবি আর ডিসি সমান্তরাল, তাহলে এবি সমান্তরাল ডিসি। একবার আমরা দেখাচ্ছি এডির সঙ্গে বিসিটা সমান্তরাল, আরেকবার দেখাচ্ছি এবির সঙ্গে ডিসিটা সমান্তরাল। এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এইটার সঙ্গে এইটা সমান্তরাল। তাহলে আমরা বলতে পারবো এবিসিডি একটা কি, এবিসিডি একটা সমান্তরিক। এই যে সমান্তরাল আমরা দেখিয়ে দিয়েছি, তাহলেই আমাদের প্রমাণ হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? তাহলে এই টোটাল জিনিসটা যা যা তোমরা শিখে গেলে, এই জিনিসটা আমরা শুধু লিখে লিখে একটু করবো। তাহলে লেখাটা একবার ভালো করে দেখে নাও, তাহলে উপপাদ্য আর কখনোই তুমি ভুলবে না। ঠিক আছে, উপপাদ্য কিন্তু নিজে থেকেই তুমি এরপর করতে পারবে। তাহলে এইটা যা ছিল আগে মুছে দিচ্ছি, তারপর তুমি লেখাটা দেখো যে কিভাবে আমরা লিখছি। চলো প্রথমে এইটাকে আগে মুছে দিচ্ছি আমি, দেখো তারপর লেখাটা আমরা লিখবো। ঠিক আছে, ছবি আমাদের যা ছিল তাই থাকবে, এবিসিডি। প্রথমে তুমি কি লিখবে, আগে প্রদত্ত, প্রথমেই লিখতে হবে কি প্রদত্ত। ধরি এ বি সি ডি একটি চতুর্ভুজ। ঠিক আছে, এ বি সি ডি একটি চতুর্ভুজ। তাহলে যার এবি সমান ডিসি, যার এবি সমান ডিসি এবং এডি সমান বিসি, এডি সমান বিসি, ব্যাস এটা আমাদের প্রদত্তে বলে দেওয়া আছে। নেক্সট কি লিখবো আমরা, কি প্রমাণ করতে হবে, মানে প্রামাণ্য। কি প্রমাণ করবে, এ বি সি ডি একটি সামান্তরিক, এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। এ বি সি ডি একটি সামান্তরিক, এটা আমরা প্রমাণ করব। নেক্সট আমরা কি করেছি, এই যে বিডি, এটা আমরা অঙ্কন করেছি। তাহলে এখানে অঙ্কন বলে তোমাকে একটু লিখতে হবে, অঙ্কন কি লিখবে, বিডি যে কর্ণটা আছে, বিডি কর্ণ টানা হলো বা যোগ করা হলো।
বিডি কর্ণ টানা হলো। এরপর আমরা সরাসরি চলে যাব প্রমাণে। তাহলে প্রমাণ, তাহলে প্রমাণটা আমরা কি করব, প্রথমে ওই যে দুটা ত্রিভুজ, এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখিয়ে দেবো। যা যা আগে করে এসেছি সেইটাই আমরা শুধু লিখে লিখে যাব। ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি, বিসিডি এর, তাহলে আমাদের দরকার তিনটা শর্ত। এই যে দুটা শর্ত তো এখানে আছেই, দেখে দেখে শুধু লিখে দাও। এবি সমান ডিসি, একটা শর্ত আমাদের হয়ে গেল। নেক্সট আরেকটা শর্ত আমরা কি বলবো, এডি সমান বিসি, দুটা শর্ত হয়ে গেল। এগুলো সব কিন্তু প্রদত্ত, এইটা আর এইটা, এটা আমাদের বলে দেওয়া আছে। আর তৃতীয় শর্ত বিডি সাধারণ বাহু, সাধারণ বাহু, ঠিক আছে। তাহলে সাইড সাইড সাইড, এই সর্বসমতা অনুসারে আমরা বলতে পারছি এই দুটা ত্রিভুজ সর্বসম। তাহলে আমরা সেইটাই লিখব। তার আগে আমি ছবিটাকে নিচে নিয়ে চলে যাচ্ছি, এইটা দেখে দেখে আমরা করব। চলো, তাহলে আমরা এখানটায় লিখে দিচ্ছি, অতএব ত্রিভুজ এবিডি এই যে সর্বসম, ত্রিভুজ বিসিডি, তাহলে কি জন্য হয়েছে সেইটা তোমাকে এখানটাই বলতে হবে। তাহলে তার জন্য তুমি সাইডে এটা কিন্তু লিখে দেবে, এখানটায় সাইড 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 সর্বসমতা অনুসারে, সর্বসমতা অনুসারে, ঠিক আছে। এই কথাটা কিন্তু সাইডে তুমি লিখবে অবশ্যই, বা সর্বসমতার সাইড 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 শর্ত অনুসারে, একই কথা, ঠিক আছে। এরপর তাহলে সর্বসম দেখিয়ে দিয়েছি মানে আমরা কি বলতে পারবো, এই যে দেখো এই ত্রিভুজের, দেখো এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, এই বাহুর সঙ্গে এই বাহুটা সমান, তাহলে আমরা কি বলবো, এই কোণের সঙ্গে এই কোণটা সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। এ ডিবি যে কোণটা আছে, এ ডিবি সমান এই কোণটার নাম কি, সিবিডি, সিবিডি। সাইডে অবশ্যই লিখবে সর্বসম ত্রিভুজের, সর্বসম ত্রিভুজের কি অনুরূপ কোণ, অনুরূপ কোণ, ঠিক আছে। তাহলে এই দুটা যদি সমান হয়ে যায়, তাহলে আমি কি বলে এসেছি, এডি আর বিসি, দেখো বিডিটা তাদের ছেদক, মানে বিডিটা ছেদ করেছে, ওই জন্য এইটার সঙ্গে এইটা কি হবে, একান্তর কোণ হয়ে যাবে। কিন্তু কিন্তু আমরা কি বলবো, এই যে এডি ও বিসি, এডি ও বিসি কে বিডি, বিডি ছেদ করায়, ছেদ করায় কি আমরা বলতে পারবো, একান্তর কোণ। তাহলে কোণটার নাম কি, এ ডিবি, কোণ এ ডিবি সমান একান্তর, বা তুমি এটা পরেও লিখতে পারো একান্তরটা, একান্তর কোণটার নাম কি, সিবিডি, কোণ সিবিডি, ঠিক আছে। একান্তর কোণ উৎপন্ন হয়ে গেছে, ওই জন্য আমরা বলতে পারবো এডি সমান্তরাল বিসি। অতএব এডি সমান্তরাল বিসি, ব্যাস একটা সমান্তরাল আমরা দেখিয়ে দিয়েছি। একই রকম ভাবে এইটার বারবার লেখার দরকার নাই, একই রকম ভাবে আমরা কি বলতে পারবো, এই কোণের সঙ্গে এই কোণটা সমান,
এ বি ডি, আবার কোণ এ বি ডি সমান এই কোণটার নাম কি সি ডি বি, তাহলে সি ডি বি কি জন্য সমান? সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ। সাইডে কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, কিন্তু এর একান্তর কোণ ওই যে এইভাবেই এসছে। তাহলে এখানটাই বারবার লেখার দরকার নেই, শুধু এখানে লিখবে কিন্তু এরা একান্তর কোণ, বুঝা গেল? ছবির দিকে দেখো, একবার ছবিটার দিকে দেখে নাও। এই যে এবি আর ডিসি, বুঝতে পারছো? এবি আর ডিসি, এই যে বিডিটা দেখো ছেদ করেছে, ওই জন্য এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়েছে। তাহলে আমরা বলতে পারবো একান্তর কোণ। আর একান্তর কোণ হয়ে যায় মানে এবি সমান্তরাল ডিসি, এটা আমরা বলে দেবো। তাহলে অতএব এবি সমান্তরাল ডিসি, ব্যাস। তাহলে আমরা এডি সমান্তরাল বিসি আর এবি সমান্তরাল ডিসি কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা বলে দেবো অতএব এবিসিডি চতুর্ভুজের, ঠিক আছে, চতুর্ভুজের এই দুটা কথা একবার লিখে দাও। এডি সমান্তরাল বিসি একবার পেয়েছি, এবং আরেকবার কি পেয়েছি? এবি সমান্তরাল ডিসি, এবি সমান্তরাল ডিসি। তখন আমরা বলতে পারবো এবিসিডি একটি সামান্তরিক। অতএব এবিসিডি একটি সামান্তরিক। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তো? তাহলে এবিসিডি একটা সামান্তরিক আমাদের প্রমাণ করতে বলেছিল, সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এখানটাই শুধু লিখে দেবে তুমি প্রমাণিত, ব্যাস। এই হচ্ছে আমাদের উপপাদ্য প্রমাণ হয়ে গেল। একবার উপপাদ্যটা ভালো করে দেখে নাও, খুব সহজ উপপাদ্য। শুধু আমরা কি করেছি? দুটা ত্রিভুজকে সর্বসম দেখেছি, শুধু সর্বসম দেখেছি। সর্বসম দেখানোর পর এই যে কোণ, এই কোণের সঙ্গে এই কোণ সমান, এই কোণের সঙ্গে এই কোণ সমান, সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, কিন্তু এরা একান্তর কোণ, ওই জন্য এইটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল। শুধু এইটুকু আমাদের কাজ দেখানোর পর আমরা বলে দিতে পারছি যে এবিসিডি চতুর্ভুজের এইটার সঙ্গে এটা সমান্তরাল, আবার এটার সঙ্গে এটা সমান্তরাল, মানে এবিসিডি একটি সামান্তরিক। ঠিক আছে, এরপর আমাকে বলো যে উপপাদ্যটা তোমাদের কেমন লাগলো। আর এই ক্লাসটা থেকে তোমাদের যদি একটু হেল্প হয় অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও, আর যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে।